সবাই মানে একত্রিত হয়েছি, বিশেষ করে আমাদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই আমরা পার্টিসিপেট করেছি শুধুমাত্র আজকে বর্তমান সমাজের পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা প্রত্যেক মুহূর্তে আমরা টিভির পর্দা বা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখালে শুধু একটাই জিনিস এখন দেখতে পাচ্ছি কি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট আরজিকর ফর জাস্টিস। এই তো, তাহলে আমরা সবাই একটাই জায়গাতে কিন্তু এসে থেমে গিয়েছি, কি না জাস্টিসের জন্য। জাস্টিসটা কি না আমাদের যে কি বলা যায় ভারতীয় সংবিধান অনুযায়ী সুবিচার, কিন্তু বর্তমান দিনে পরিস্থিতি কিন্তু সুবিচার পাওয়ার মতো পরিস্থিতিতে নেই, বা কখন সুবিচারটা আমরা পাবো তারও কিন্তু আমরা আশা কিছু করতে পারছি না। তাহলে এইরকম সামাজিক পরিস্থিতি কিন্তু এবার কি হতে হবে না আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। এই তো, সেই জন্য আজকে যে আমরা সেমিনারটা ব্যবস্থা করেছি সচেতনতামূলক সেমিনার। কারণ কি, যদি আজকে আমার বাড়ির কোনো ক্ষতি হয়ে যায় বা তোমার বাড়ির কোনো ক্ষতি হয়ে যায় বা তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়, সেটা যার ক্ষতি কিন্তু তার, এটাই তো আমরা জানি, কিন্তু অপরের কোনো কিছু সমস্যা নেই। কারণ আমরা এখনো সেই মধ্যবিত্ত বাঙালিতে রয়ে গিয়েছি যে অন্যের যখন ক্ষতি হচ্ছে হোক, যতক্ষণ না আমার কিছু ক্ষতি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কিন্তু কোনো জ্ঞান বা কোনো কিছু নিয়ে মাথা ব্যথা হয় না, এটাই তো। সেই জন্য আজকে আমরা এই ছোট্ট ক্লাস বলো, সেমিনার বলো বা আমাদের নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে আমরা কিন্তু একটা সচেতনতামূলক পোস্ট বা সচেতনতামূলক মানে শিক্ষা আমরা গ্রহণ করব। বিষয়টা কি না বর্তমান দিনে বিশেষ করে নারীদের বেশি সমস্যাটা ঘটছে, ছেলেরাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু 98% কিন্তু মেয়েদের ক্ষেত্রে, 2% কিন্তু ছেলেদের ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে কিন্তু নিজেদের থেকে সচেতন হতে হবে, কিছু বিষয় আগে জানতে হবে, যেগুলো কি না আমরা মেয়ে হিসাবে সামাজিকতা বজায় রেখে আমরা পরিবেশে কেমন ভাবে আমরা ঘোরাফেরা করব, এটা আমাদের আগে প্রয়োজন। কি বলা বোঝা গেছে, এটা আমাদের আগে প্রয়োজন। সেই জন্য কিন্তু আমরা এই যে সামাজিকতা বোধটাকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো বা আমাদের কি করণীয় এটা আগে জানা প্রয়োজন। প্রথমত বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে বা কোনো তোমাদের কর্মস্থল বা তোমরা এখন পড়াশোনার স্থান সেগুলো একটু মেনটেন করবে, যে কিভাবে নিজেদেরকে সাবধান রাখা যায়। যেমন ধরো আমরা টিউশন পড়তে আসছি কি আমরা বিদ্যালয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের তখন কেমন ধরনের আচরণ হওয়াটা প্রয়োজন। ধরো বিশেষ করে মেয়েরা স্কুলে যাচ্ছ কি টিউশনের মধ্যে যাচ্ছ, ধরো তোমরা সেখানে যাবে সচেতন ভাবে, তোমাদের যাতায়াতের পথটা লক্ষ্য নজর করে যেতে হবে। ম্যাডাম একটু আসতে। ধরো তোমরা যে এখানে আসছো শিক্ষা গ্রহণের জন্য, তাহলে প্রথমত তোমাদের কি আগে দেখতে হবে কি বাহ্যিক দিক, অর্থাৎ তোমাদের পোশাক। আমরা প্রত্যেকে বিশেষ করে মেয়েরা এমন কোনো পোশাক পরবো না যেটা অন্যদেরকে অ্যাট্রাক্ট করে, বা এমন কোনো আমরা পোশাক পরবো না যেটা সবার চোখে দৃষ্টিকটু লাগবে। আমরা এমন কোনো পোশাক পরিধান করবো না যেটার জন্য আমি বিপদে পড়তে পারি। আমরা এমন কোনো পোশাক পরবো না যার জন্য আমরা কারো কাছে হাসির পাত্র হতে পারি। এটাই তো, ছেঁড়া হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক, কিন্তু তোমাকে বলা হচ্ছে না যে তুমি এমন একটা পোশাক পরো যে পোশাকটা আমাদের সমাজের ক্ষেত্রে একেবারে অপ্রয়োজনীয়। তাহলে এবার তোমরা প্রশ্ন করবে তাহলে এগুলো বেরোইছে বা এগুলো বিভিন্ন দোকানে বা মার্কেটের মধ্যে বিক্রি হচ্ছে কেন না, দোকানদার বা কোম্পানি তাদের প্রয়োজনে তারা তাদের মুনাফা লোটার জন্য তারা বিক্রি করতেই পারে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু আমাদেরকে আমাদের রুচিবোধটা বুঝতে হবে। তাহলে আমাদের সমস্যাটা যাতে না ঘটে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পোশাক নিয়ে। এক, দ্বিতীয়ত আমাদেরকে সচেতন হতে হবে কিভাবে না, ধরো যে মেয়েরা বিশেষ করে ছেলেদের সঙ্গে যখন কথোপকথন হয় বা তর্ক হয়, ছোটখাটো বিষয় নিয়ে প্রথম মেয়েরাই কিন্তু উত্তপ্ত হয়ে গিয়ে প্রথম একটা বাক্য বলে ফেলে, এক ঠাস করে লাগাবো এই কথাটাই বলে। আমাদেরকে এটা থেকে আগে কি করতে হবে না সরে আসতে হবে। কারণ কি অনেক ক্ষেত্রে আমাদেরকে দেখা যায় আমরা হয়তো ধরো তোমরা এখানেই আছো, টিউশনের মধ্যে কোনো ছেলেকে ধরে একটা কথা বলে ফেলে, সে ধরে এখানে তার ইগোতে লাগছে, সে হয়তো কিছু বলতেও পারছে না। কারণ কি না এখানে স্যার আছে, এখানে অনেক বন্ধু বান্ধব আছে, এখানে অনেক
ধরো ছোট বা বড় জনরা আছে, তাহলে আমরা এখানে কিছু বলতে পারছি না। কিন্তু কোনো কারণে মানুষের ক্রোধ এমন একটা জিনিস, একটা সময় কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটবেই ঘটবে। ধরো আজকে সে এই মুহূর্তে ওই ক্রোধটাকে সামনে নিল, কোনো কারণে তুমি রাস্তাতে কোনোদিন একা আছো, তখন সে কিন্তু এই ক্রোধের বহিঃপ্রকাশটা ঘটাতে পারে। তোমরা যখন 11-12 এডুকেশন নিয়ে পড়াশোনা করবে, ক্রোধ কি জিনিস, বিকাশ কি জিনিস, বৃদ্ধি কি জিনিস, আমাদের রাগ কি জিনিস সম্বন্ধে জানতে পারবে। তাহলে আমাদেরকে আগে সচেতন হতে হবে। ধরো কোথাও কিছু বলেছে, কেউ কিছু বলছে, শুনে অনেকটা না শোনার ভান করে বেরিয়ে যেতে হবে। কারণ বর্তমান সমাজে তোমরা বুঝতেই পেরেছো, জাস্টিস বলে কিছু নেই এক কথায়। যদিও আছে, কখন হবে তার কোনো মানে কুল কিনারা নেই। যতক্ষণে হবে ততক্ষণকে আমার জীবন শেষ। কি বললাম বুঝতে পেরেছো? যার ক্ষতি, আজকে আমি তোমাদের কথাটা আমি দিয়ে বলছি আর কি, যে ধরো আমার যদি ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু অন্য কারো কিছু সমস্যা আসে না। তার মানে কি তোমাদেরকে সচেতন হতে হবে। কারণ তোমরা তোমার বাড়ির বাবা মায়ের কাছে খুব মূল্যবান। তুমি যে আজকে পড়তে এসেছো, তোমার বাবা মায়ের কিন্তু চিন্তা আছে যে কখন আমার বাড়ির সন্তান আমার বাড়ি ফিরে আসবে। সবাইকে সেই জন্য বলছি সচেতন হতে হবে। রাস্তাঘাটে যখন যাবে একসাথে, দরকার হলে 2-3 জন একসাথে যাতায়াত করো। যদি কেউ একা যাওয়ার বিষয় থাকে, যে হয়তো সবাই তো বাড়ির সাথে তার পাশাপাশি অনেকে নেই, হয়তো একজনই যাবে, তখন তাকে সচেতন হতে হবে। কিভাবে না, প্রথম তো রাস্তাতে কেউ কিছু বললো হঠাৎ তাকে কান দেওয়া উচিত নয়। কোনো জায়গায় হঠাৎ করে থমকে দাঁড়িয়ে থাকার দরকার কোনো নেই। দ্বিতীয়ত কি না, কেউ কোথাও ডাকছে, হঠাৎ করে না বিবেচনা করে বা বাড়ির কোনো পারমিশন না নিয়ে কোথাও চলে যাওয়াটা সঠিক নয়। এই বিষয়গুলোকে আমাকে মাথায় নিতে হবে। আর কি বিষয় নিতে হবে না, রাতে বিশেষ করে যখন আমরা সন্ধ্যের পরে, ধরো তোমরা তো পড়তে যাও, এখন তো অনেক টিউশনের বিষয় রয়ে গেছে, অনেকে ধরো সন্ধ্যার পরে পড়তে যাও বা সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসছো, তখনও তোমাদেরকে সচেতন হতে হবে। একসাথে যাতায়াত করার চেষ্টা করতে হবে, সাথে অবশ্যই লাইট ইউজ করতে হবে, ঠিক আছে। প্রয়োজনীয় প্রোটেকশনের জন্য নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি হতে হবে। যেমন কি ধরো আমার পোশাকটা যেন একদম সঠিকভাবে থাকে, যাতে করে না আমি লোকের চোখে যেন না অ্যাট্রাক্ট হয়ে যেতে পারি। এই বিষয়গুলো আগে মাথায় নিতে হবে। ছেলেদের ক্ষেত্রে কি সচেতনতা, ধরো কথা বলছি, তোমার রাস্তার পথে কোনো একটা মেয়ে ধরো কোনো অসুবিধা পড়েছে, তুমি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ পাশের জন হয়তো তাকে কন্ট্রিবিউটারি করছে, তোমাকে কিন্তু এখন থেকে মনে করতে হবে আমি কিভাবে ওকে প্রোটেক্ট করব। কারণ কি না, ওখানে গিয়ে তো তুমি মারপিট করতে হবে না, কারণ তোমার থেকে তারা দেখা যাবে শক্তিশালী বা হয়তো বয়সে বড় বা তাদের গ্রুপটা বেশি হতে পারে। তাহলে সেখানে তোমাকে তাহলে কিভাবে হেল্প করতে হবে না, তুমি ডাইরেক্টলি তাহলে কি করবে না, ওখান থেকে সরে গিয়ে বা চলে গিয়ে কাছাকাছি তুমি যদি কোনো লোকালিটি থাকে, সেখানে গিয়ে বিষয়টাকে উত্থাপন করো যে এইরকম জায়গায় একটা অসুবিধা হয়েছে, আপনারা একটু গিয়ে হেল্প করুন। এটা একটা হতে পারে। অথবা তোমার যদি কোনো পরিচিত কেউ থাকে রাস্তার মধ্যে, তাকে গিয়ে বিষয়টা জানা, অবগত করো যে একটু হেল্প করুন। বা যদি দ্বিতীয়ত, এখন ইন্টারনেটের যুগ হয়ে গেছে, সবার কাছে প্রায় মোবাইল থাকে, অনেকের ক্ষেত্রেই থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। যদি কারো কাছে মানে মোবাইল থেকে থাকে, অবশ্যই মানে বাড়িতে বা কোনোভাবে কোনো পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেওয়া উচিত। ধরো আমার বাড়ি এখানে, ধরো ময়না থানা, আমরা ময়না থানার হয়তো ফোন নাম্বার জানি না, কিন্তু আমরা একটা কন্টিনিউ কনস্ট্যান্ট একটা নাম্বার কিন্তু জানি, সেটা হচ্ছে কি 100 মানে 100 ডায়াল করেও কিন্তু পুলিশ স্টেশনে কমপ্লেন করা যায়। কি বললাম, বুঝা গেছে? 100 ডায়াল করেও কিন্তু পুলিশ স্টেশনে কমপ্লেন করা যায়। সুতরাং তুমি ওটার থেকেও কিন্তু সচেতন করতে পারো বা হেল্প করতে পারো। এটা একটা বিষয়। আবার কি না, যখন তোমরা ক্লাসে আসছো বা পড়াশোনার পথে যাতায়াত করছো, ছেলেরা বা মেয়েরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আচরণের মাধ্যমে যাবে। কখনো কেউ কাউকে রাব ভাষা বলা বা কোনো খারাপ কথা বলা বা এমন ভাবে কথাবার্তা না বলা যাতে করে পাশের মানুষজন যাতে না ক্ষিপ্ত হতে পারে বা তোমার উপর ক্রোধ না জন্মাতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হবে। বিশেষ করে এই যেমন মেয়েরা আজকে সমাজে যেমন ভাবে এক কথা বলে চলে, এখনো কিন্তু তোমরা স্বাধীন নয়। স্বাধীনতা আমরা পেয়েছি অনেক পূর্বে 1947 সালে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো মেয়ে বলতে পারবে না যে আমি স্বাধীন। কারণ কি না, আমাদের সামাজিক পরিস্থিতিটি তেমন ভাবে রয়ে গেছে, এখনো পর্যন্ত সেই গোলামী ভাবটাই থেকে গেছে। এই যে আমাদের বিশেষ করে বাড়িতে যখন তোমরা মেয়েরা থাকবে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অ্যাটিটিউড লক্ষ্য করা উচিত। তোমরা জানো কি, একটা বাড়িতে একটা মেয়ের শত্রুতা নিজের বাবা হতে পারে। কি বললাম বুঝতে পারছো নিশ্চয়ই? একটা বাড়িতে একটা মেয়ের শত্রুতা নিজের বাবাও হতে পারে। সুতরাং সচেতন হতে হবে আমাকে নিজেকে। কিছু জিনিস আমাদেরকে জানতে হয়। বিশেষ করে কি, ধরো কেউ তোমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে, তোমাকে টাচ করছে। টাচ দু ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে গুড টাচ, একটা হচ্ছে ব্যাড টাচ। তাহলে গুড টাচ কোনটা, কোনটা ব্যাড টাচ, এটা তোমাকে আগে জানতে হবে। গুড টাচটা কি
না তোমার প্রয়োজনে তোমাকে হয়তো স্পর্শ করেছে, তোমার হাতে ধরেছে, কি তোমাকে, তুমি ধরো প্রধানিত হয়ে কোথাও চলে যাওয়ার চেষ্টা করছো, তোমাকে ডেকে নিচ্ছে, ফিরিয়ে নিচ্ছে, এটা হচ্ছে গুড টাচ। বা ধরো তুমি বিপদে পড়ে গেছো, কোথাও হয়তো স্লিপ করে পড়ে যাচ্ছো, কি কোথাও হয়তো তোমার সামনে হয়তো বিপদ আছে, তোমাকে টেনে সরিয়ে নেবে, এটা হচ্ছে গুড টাচ। ব্যাড টাচটা কি, না ধরো তুমি দাঁড়িয়ে আছো বা তুমি এমন ভাবে কোনো কাজে মানে ব্যস্ত রয়েছো, তোমার পোশাক কেমন ভাবে রয়েছে তুমি কিন্তু তখন নজর হচ্ছ, সেই মুহূর্তে দেখা যাবে তোমার দিকে কারো কিন্তু খারাপ দৃষ্টি করতে পারে, এটা হচ্ছে ব্যাড টাচের অংশ একটা করতে হতে পারে। বা ধরো তুমি এই যেমন আমরা টিউশন টিচাররা যারা পড়াচ্ছি, অনেকের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে, ধরো স্যার পড়াচ্ছেন, গোপাল উঠে আসো, ধরো গোপাল দাঁড়িয়েছে, ধরো গোপালকে বললাম যে গোপাল খুব পড়াশোনা ভালো করেছো, এই জন্য আমি পিঠে চাপলাম, এটা কিন্তু গুড টাচ। কিন্তু ধরো গোপাল পড়াশোনা কেমন করেছো, এটা ব্যাড টাচ, দেখো রং অ্যান্সার চলে গেছে এখানে, দেখেছো, এটা হচ্ছে ব্যাড টাচ। বা ধরো তোমাকে সামনে দাঁড় করিয়ে, ধরো কোনো স্যার বা ম্যাডাম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ততটা সমস্যা নয়, মেয়েদের ক্ষেত্রে কোনো কারণে স্যার তোমার কাঁধে হাত দিয়েছে, এটাও কিন্তু ব্যাড টাচ। কোনো কারণে তো হাত এভাবে নিচ্ছে, এটাও ব্যাড টাচ। তোমাকে জড়িয়ে ধরছে, এটাও ব্যাড টাচ। তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে কোনটা আমরা স্বীকার করব, কোনটা অস্বীকার করব, বুঝো। তার মানে কি আমাদেরকে নিজেদেরকে কিন্তু সচেতন হতে হবে, ব্যাড টাচ গুড টাচ সম্বন্ধে জানতে হবে। সামাজিক সচেতনতা আমাদের নিজেদের উপরে। আজকে যদি আমরাই যদি সচেতন হই সঠিকভাবে, নিশ্চয়ই আমাদেরকে আর জাস্টিসের জন্য এতদিন ধরে লড়াই করতে হবে। কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমাদের সবার কাছে শুধু একটাই আমার বার্তা দেওয়ার আছে, যে সবাই সচেতনভাবে পোশাক পরিচ্ছদ গ্রহণ করো, সচেতনভাবে রাস্তাঘাটে চলাফেরা করো। যখন বাড়ি যাবে, ধরো টিউশন থেকে হোক বা স্কুল থেকে হোক বা বাজার থেকে হোক, যখন বাড়ি ফিরবে তোমার লক্ষ্য যেন থাকে রাস্তাতে, যে হ্যাঁ আমি উদ্দেশ্য বাড়ি ফেরার উদ্দেশ্যেই যাচ্ছি, এই উদ্দেশ্য নিয়েই তুমি এগিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার অ্যাটিটিউড এমন কোনোভাবে হবে না বা রাস্তার কোনো কাউকে তুমি ক্ষিপ্ত করবে না, যেটা আগামী দিনে যেন তোমার কোনো ক্ষতিকারক বিষয় হয়ে উঠতে পারে। কেবল নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো? ছেলেদেরকে তো আরো বেশি সচেতন হতে হবে, কারণ কি তোমরা মানে আমরা বিশেষ করে তুমি আমি সবাই আমরা ছেলেরা, আমরাই কিন্তু বর্তমানে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে গেছি। তাহলে আমরা যদি না সচেতন হই, কিন্তু আজকে মনে করছি যে আমি রাস্তায় দাঁড়িয়ে ধরো বা ধরো কোনো একটা মার্কেট প্লেস নয়, হয়তো আমি একটা ফাঁকা প্লেসে হয়তো দাঁড়িয়েছি, দেখা গেল একটা মেয়ে যাচ্ছে, আমি তাকে টোন কাটলাম কি তাকে কোনো খারাপ কথা বললাম, কি এগুলো কিন্তু পক্সো আইনে পড়ে। তোমরা আইন সম্বন্ধে হয়তো এখন অতটা জানো না, তোমরা ছোট, পক্সো আইনের মধ্যে পড়ে। পক্সো আইন মানে কি, না সেখানে তুমি যে ধরো কাউকে কটূক্তি করছো বা ধরো খারাপ কথা বলছো, ওটাও কিন্তু আইনত অপরাধ। যদি তোমার নামে কমপ্লেইন করে থানাতে গিয়ে, তুমি কিন্তু সমস্যা করতে পারো। কি বললাম বুঝে গেছে? তার মানে কি হঠাৎ করে কাউকে কিছু কিন্তু বলে ফেলাটাও সঠিক নয়, মানে খারাপ ভাবে আর কি। এই বিষয়গুলো আমাদের মাথা নিতে হবে। আবার কি ছেলেদেরকে আরো ভাবে সচেতন হতে হবে, কেন ধর আজকে আমি মনে করছি যে বোধহয় মানে আমি চিনি না জানি না একটা মেয়েকে বললাম, আগামী দিনে দেখা যাবে অন্য একটা ছেলে আমার বাড়ির মেয়েটাকে কিন্তু ওই কথাটা বলতে পারে, তারও সমস্যা হতে পারে। তাহলে কি না আমাকে বুঝতে হবে যে আমি যদি সচেতন হই, আমার পাশাপাশি যদি 5টা বন্ধুকে যদি আমি সচেতন করতে পারি, সেই 5টা বন্ধু যদি আরো তাদের প্রত্যেক 5 জন করে বন্ধুকে সচেতন করতে পারে, তাহলে 1 থেকে 5, 5 থেকে 25, 25 থেকে কত হবে 125, 125 থেকে হয়ে যাবে 625, তাহলে ধীরে ধীরে কিন্তু সারাংশটা বাড়বে। সচেতনতা হচ্ছে আমাদের নিজেদের উপর। সুতরাং আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে, প্রত্যেককেই জানতে হবে। আজকে আমি ছোট করেই সেমেন্টে করলাম, কারণ অনেকটাই সময় চলে গেছে। আগামী দিনে তোমরা আরো সচেতন হবে এটা আশা রাখছি। আর যদি তেমন কোনো প্রয়োজন পড়ে সেমিনারের জন্য আরো কোনো অন্য কোনো ব্যক্তি যারা তোমাদের চাইল্ড এডুকেশনের সাথে যুক্ত বা চাইল্ড মানে সুরক্ষা ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাদেরকে দিয়েও তোমাদেরকে সেমিনার